নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেয়ারে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি আমি আমার মাসির কাছ থেকে শুনেছি, আমার মাসির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো মাসির মানে থাম্বনেল দেখে অনেকটা বুঝতেই পেরেছো ঘটনাটা কীরকম হতে চলেছে। তবে এটুকু আমি বলছি, ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠিয়ে দিতে চাও তো মেল করে দাও ghostmedia314@gmail.com অবশ্যই লিখে মেল করে দেবে। তো আর বেশি দেরি না করে ওয়ান্স এগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেয়ারে। তো ঘটনা যেভাবে শুনেছি মাসির কাছ থেকে সেইভাবেই শুরু করছি। ঘটনাটা এই 15-16 বছর আগেকার ঘটনা। আমার মাসি তখন ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হয় বহরমপুর মাতৃসদন হসপিটালে। যেহেতু নর্মাল ডেলিভারি হয় তার জন্য 2 দিনের মাথাতেই মাসিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। একটা ছোট্ট ফুটফুটে বুনো হয়, মানে আমার মাসির একটা মেয়ে হয়। তো মাসি বাড়ি আসার পর যেহেতু এখন সবে 2.5 দিন হয়েছে, তো এখন 21 দিন মাসিকে আতুরে থাকতে হবে। 7 দিনের দিন একটা ষষ্ঠী, তারপরে 21শে ষষ্ঠী যখন হবে তারপরে গিয়ে মাসি শুদ্ধ হবে, ততদিন আতুর ঘরে থাকতে হবে। তো সেরকম মাসি বাড়িতে আসার পর সব কিছু নর্মাল যেরকমভাবে আতুর ঘর করা হয় সেইভাবেই করে দেওয়া হয়। রাতের বেলার দিকে এই 12:30 পৌনে 1 নাগাদ মাসির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। আর এটা আগে বলে রাখি যে আমার মাসি কিন্তু একা থাকতো না আতুরে, আমার দিদাও মাসির সাথে থাকতো, কারণ যে আতুরে থাকে তার সাথে একজনকে থাকতে হয়। তো আমার দিদা থাকতো। তো এই মানে 12:30 পৌনে 1টার দিকে মাসির ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। মাসি যেই ঘরে আছে তার ঠিক পিছন দিকটায় শুনতে পাই কেউ যেন দেয়াল ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা কেমন নুপুরের আওয়াজ হচ্ছে। মাসি বেশ ভালো করে কান পেতে শোনে, মাসি বুঝতে পারে হ্যাঁ কেউ একটা হাঁটছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এটা যে আশ্চর্য লাগছে এটা যে যেই দেয়ালের পিছনে মাসি হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছে সেই দেয়ালের সাথে আরেকটা যে পাশের বাড়ি, তাদের বাড়ির দেওয়ালের মানে তাদের বাথরুম, মাসি এই ঘরের পিছনে তাদের বাথরুম, সেই দুটো বাড়ির মধ্যে এইটুকু ডিস্টেন্স নেই যে একটা ঈদ কাটা যাবে, তাহলে সেখানে কেউ হাঁটে কী করে। মাসি বেশ 2-2.5 মিনিট ধরে শোনার পর দিদাকে ডাকে এবং ভালো করে শুনতে বলে। দিদা শুনে বলে কই কিছু শুনতে পাচ্ছি না তো। মাসিও আবার ভালো করে শুনে দেখে হ্যাঁ আওয়াজটা আর আসছে না। আশ্চর্যভাবে এই ঘটনার 5-10 মিনিট পরেই যে আমার সদ্যজাত বুনু মাসির যে সন্তান সে খুব কান্নাকাটি শুরু করে দেয়। ও যখন হসপিটালে ছিল বা ওকে যখন পুরো দিন বাড়িতে আনা হয়, বাচ্চারা এমনি রাতে কান্নাকাটি করে, কিন্তু মানে ওই ঘটনা হওয়ার পরে হট করে 5-10 মিনিটের মধ্যে ভীষণ কান্না করা শুরু করে, আর ভীষণ কান্না, সেটা নর্মাল বাচ্চার কান্না না, ভীষণ চিৎকার, যেন ও শরীরে কেউ মানে কোনো রকমভাবে ওটা ব্যথা লাগছে এরকম একটা কান্না। তো মাসি প্রথম দিন তেমন কিছু বুঝতে পারে না। দিদা যখন মানে মাসি এই কথাটা যখন দিদাকে বলে তখনই যে শুনতে পেয়েছে এরকম একটা আওয়াজ, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, তখন দিদা বলে ওরকম আতুরে থাকলে ওরকম একটু মনে হয়, একটু ভয় ভয় লাগে, ওইসব নিয়ে তুই ভাবিস না। তো দিদার কথা শুনে মাসিও চুপ করে যায় এবং শুয়ে পড়ে। তো সেই রাতের মতো আর কিছু হয় না, মাসি কিছু শোনেও না, মাসি কিছু বুঝতেও পারে না। পরের দিন সকালবেলা দিদার কি মনে হয়, দিদা মাছের যে জাল হয়, খ্যাবলা জাল বলি আমরা যেটাকে, যেটাতে জাল কাঠি থাকে, ওই পুরো জালটা আতুর ঘরের যে দরজা তার সামনে দিয়ে পুরোটা দিয়ে ঝুলিয়ে দেয়, দরজা জানলার সামনে দিয়ে ওই জাল ঝুলিয়ে দেয় পুরো। তো এরকম নাকি করলে নাকি কোনো রকম খারাপ কিছু নাকি হচ্ছে কি আসে না, এরকম একটা যাই হোক কিছু একটা হবে, দিদা কিছু একটা বুঝে সেটা করে। পুরো দিন খুব ভালোই যায়, বাচ্চাও খুব হচ্ছে কি শান্ত, যে খুব দুরন্ত, খুব মানে খুব কান্নাকাটি করে বা চিৎকার করে ওরকম কিছু না। দিনের বেলায় হচ্ছে কি একটু জেগে জেগেই থাকে, তাহলে যে বাচ্চা দিনে জেগে জেগে থাকে সেই বাচ্চার কিন্তু রাতে খুব ভালো ঘুমের দরকার। এমনিতেও যারা সদ্যজাত হয় তারা সারাক্ষণই ঘুমায়, কিন্তু মাসির যে মেয়ে সে একটু দিনে জেগেই থাকতো,
জাগা জাগা অবস্থাতেই থাকতো একটু। সেই দিন পুরো দিন কিছু নেই, আবার রাতের বেলায় মাসি আবার ওই 1:45 বা 12:30টার দিকে কি 1টার দিকে মাসি আবার আওয়াজ শোনে। আবার সেম আওয়াজ, মনে হচ্ছে যেন কেউ দেয়াল ঘেঁষে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর ঝুনঝুন করে নুপুরের আওয়াজ হচ্ছে। মৃদুটা মানে আওয়াজটা যে খুব মৃদু সেটা কিন্তু না, বেশ জোরে। তো আবার মাসি দিদাকে ডাকে এবং শুনতে বলে। দিদা কিছু শুনতে পায় না। মাসিও যখন, দিদা জেগে থাকছে, মাসিও যখন শোনার চেষ্টা করছে, কিছু শুনতে পাচ্ছে না, কোনো আওয়াজই নেই। দিদা আবার যখন মাসিকে শুতে বলছে, আবার সেম জিনিসটা সেদিন রিপিট হয়। এর আগের দিন যেরকম আর কোনো আওয়াজ পাওয়া যায়নি, আজ সেটা হচ্ছে না। আজ আবার সেই আওয়াজটা যখন আবার শুয়ে পড়ছে, এই যখন আবার হয়তো রাত 2:30 কি 2:45 নাগাদ, তখন আবার আওয়াজটা শোনা যায়। মাসির কি মনে হয়, মাসি ওই দেয়ালটার উপরে কয়েকটা হাত দিয়ে থাবা মারে, আওয়াজটা আর শোনা যায় না, কোনো আওয়াজ আর নেই। মাসি কি একটা মন করে একটু ভয় ভয় করে মাসি শুয়ে পড়ে। সেদিনকার মতো রাতটা কেটে যায়। দিদাকে সকালবেলায় বলে, দিদা বলে ঠিক আছে, আজ যদি শুনিস, আজকে যদি আবার শুনিস, তারপর আমি দেখছি কি করা যায়। যেহেতু হচ্ছে গিয়ে দিদা যে কিছু করবে বা কারোর কাছে যাবে, দিদার সম্ভব না সেটা, কারণ একটা আতুরের মানুষ যদি, একটা এরকম মানুষ যদি, অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকে, তাহলে তার প্রচুর কাজ থাকে। তো দিদা বললো আর একটা দিন দেখ, যদি কোনো সমস্যা হয় তারপর আমি দেখছি। তো সেরকম কথা শুনে দিদার কথা মতো সেই দিনটাও তাই পুরো নর্মাল, পুরো দিন কিছু নেই, খুব ভালোভাবেই কেটে যায়। মনও খুব নর্মাল। সেদিন রাতে মাসির আর ঘুম আসছে না। মাসি একটু দিনে ঘুমিয়েছে, রাতে মাসি ঘুমাচ্ছে না, মাসির ঘুমটা আসছেও না। মাসি ওই টাইমটা লক্ষ্য করে, কারণ 12:30টার পর থেকেই আওয়াজটা শোনা যায়। মাসি দেখে যে আজ কোনো আওয়াজ নেই। মাসি ভাবে হয়তো ওরকম, মাসির মনের ভুল ছিল, যেহেতু দিদা বললো যেরকম আতুর ঘরে থাকলে এরকম অনেক কিছু শোনা যায়, হয়তো তোমাদেরও মধ্যে কারোর সাথে হয়তো এরকম হয়তো ঘটেছে বা ঘটতে পারে, এরকমও হতে পারে। তো দিদার কথা শুনে মাসি এটা ভেবে নেয় যে হয়তো ওটা মনের ভুল ছিল বা এরকম হয়তো ঘটে, তাই হয়তো ওটা হয়েছে। মাসি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কেন জানি না মাসির ঘুম আসছে না। মাসি আঁতর ঘরের যে দরজা সেটা খোলাই থাকতো সারাক্ষণ, লাইট জ্বালানো থাকতো, বাড়ির সব লাইট জ্বালানো থাকতো রাতে, যেহেতু বাড়িতে একটা বাচ্চা ছিল, একটা পেশেন্ট আছে। মাসি বাইরের ওই আঁতর ঘরের দরজার দিকেই তাকিয়ে শুয়ে আছে মুখ খুলে, আলো জ্বলছে যেহেতু বাইরে, কোনো ভয়টাই নেই। মাসির যেন একটা মনে হয় যে ওই যে জাল আছে, মাছের জাল, তার পাশ থেকে, দরজার পাশ দিকে উঁকি মারছে ঘরের দিকে। মাসি মুখ কিছুতেই বুঝতে পারছে না, কারণ আলো জ্বলছে, তারপরেও মাসি মুখ বুঝতে পারছে না। দেখে মনে হচ্ছে যেন তার মুখ নেই, মানে অর্থাৎ মুখ নেই বলতে তার শুধু চোখটা আছে, নাক মুখ তার নেই। মুখের গড়নটাও কেমন যেন অদ্ভুত। মাসি বুঝতে পারে না কি, মাসি ভালো করে দেখার চেষ্টা করে, হয়তো ভাবে বাড়ির কেউই, কিন্তু বাড়ির কেউ হলে তো মুখটা বোঝা যাবে, বা উকি বা কেন মার। মাসির যেন পুরো গা অসর হয়ে গেছে। মাসি পাশে থাকা দিদাকে ডাকতেও পারছে না, নিজে কথা বলতেও পারছে না। মাসি বুনুকে শুধু কোলের মধ্যে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। প্রায় 10-15 মিনিট পর মাসি আবার চোখ খোলে, দিয়ে দেখে আর কেউ নেই। মাসি দেখে সে এবার কথাও বলতে পারছে, সে হাত পা নড়াতে পারছে। মাসি সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডাকে, দিদাকে ডাকে, দিয়ে বলে কাউকে আমি দেখেছি, কেউ জালের পাশে ছিল, কেউ কি তোমরা উঠেছিলে? বাড়িতে তখন আমার দুই মামা আর দাদু, সবাই উঠে গিয়ে দেখে বলছে বাড়িতে সব বন্ধ। না, আমরা কেউ উঠিনি, বাড়িতে সব বন্ধ, বারান্দার গ্রিল বন্ধ, বাইরে দেখে সব দেখে আসলো দরজা বন্ধ, তাহলে কেউ যদি আসে উকি মারেও, তাহলে কোথা থেকে মারবে? মাসি তখন এটা শুনে আরও বেশি ভয় পেয়েছে। খুব অদ্ভুতভাবে যে বুনু
এরকম কোনোদিনও কান্না করেনি, এরকম কান্না করেনি, মানে গলা ফেরে কান্না করেনি। সেই বুনু কেন কি জানি প্রচণ্ড কান্না শুরু করে দেয় সেই ঘটনার পর থেকে, প্রচণ্ড কান্না, রাত ভোর কান্না করছে। মাসি দুধ খাওয়াতে যাচ্ছে, সে কিছুতেই দুধ মুখে নিচ্ছে না, কিছুতেই মুখে দুধ নিচ্ছে না। কোনো রকমভাবে একটু মানে যে গলা শুকিয়ে যাবে বলে ড্রপ হয়তো জল মুখে নিচ্ছে, কিন্তু দুধ কিছুতেই তাকে খাওয়ানো যাচ্ছে না। মাসি খুব ভয় পেয়ে যায়। দিদা বলল হয়তো হাওয়া লেগেছে। মাসি বলল তুই আজকেকার মতো রাগটা সামলা, যেহেতু তখন ভোর হয়ে গেছে, প্রায় ভোর হতে চললো, 4টে বাজতে চলছে, তখন আজকেকার মতো ভোরটুকু কেটে যাক, আমি সকালবেলায় হলেই দেখছি কী করা যায়। দিদা বলে, এবং মামারাও আর কেউ ঘরে শুতে যায় না, সবাই বারান্দাতেই বিছানা পেতে বারান্দাতেই শুয়ে পড়ে। তো সকাল হয়, দিদা চলে যায় একটা গুণী ব্যক্তির কাছে, একজন যে এইসব সম্বন্ধে, এইসব জল পড়া, তেল পড়া, এইসব সম্বন্ধে খুব বাচ্চাদের ক্ষেত্রে হাওয়াটাও লাগলে সে নাকি খুব ভালো ঝাড়াতে পারে, খুব নাম তার। তো সে এখন বর্তমানে, যেহেতু অনেক বছর আগেকার কথা, তখনই তার অনেকটা বয়স ছিল। আর এই যে যার কথা বলছি তার বাড়ি হচ্ছে বহরমপুরের হরিদাস মাটিতে, সে মারা গিয়েছে এখন। তো তার কাছে যায় দিদা, এবং দিদা যায় প্রায় দুপুর নাগাদ, যেহেতু বাড়ির মানে মাসির সব খাবার টাবার করে দিয়ে বাকি যা যা কাজ থাকে কাঁচা কুচো করে দিয়ে যেতে হবে। দিদা প্রায় যায় দুপুর নাগাদ, এবং গিয়ে সব বলা টলার পর সেই ব্যক্তি দিদাকে তেল পড়া, জল পড়া আর সর্ষে পড়া দেয়, এবং বলে তেল পড়াটা গিয়ে বাচ্চার নাভিতে লাগিয়ে দিতে হবে, জল পড়াটা দিয়ে বাচ্চার একটু মুখে দিতে হবে, আর সেই জলটা দিয়েই যে বুকের স্তন, সেই স্তনটা ধুয়ে বাচ্চাকে খাওয়াতে হবে, আর পুরো সর্ষেটা বাড়ির চারিপাশ দিয়ে ছিটিয়ে দিতে হবে। আর দিদাকে এটাও বলে যে যখন তুমি এগুলো নিয়ে যাবে, কারোর সাথে কোনো রকম কথা বলা যাবে না, মানে একদম মানে কথা বলা যাবে না, আর পিছন ঘুরে তাকানো যাবে না, তাহলে কিন্তু এটার আর কাজ করবে না। তো দিদা তার কথা মতোই সেইভাবে বাড়িতে আসে, এবং বাড়িতে দিদার আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। বাড়িতে এসে সেইভাবেই সব কিছু করানো হয়। আশ্চর্যভাবে সেই জল পড়াটা বাচ্চার মুখে দেওয়ার পর, আর সেই জল দিয়েই স্তন ধুয়ে বাচ্চার মুখে, মানে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, যে বাচ্চা, মাসি পুরো দিনটা ধরে চেষ্টা করে গেছে বাচ্চাকে দুধ খাওয়ানো, সে খায়নি। হঠাৎ করে তার কি হয়, সেই বাচ্চা যাকে এতক্ষণ দুধ খাওয়ানো যাচ্ছিল না, সে দুধ খাচ্ছে। মানে হয় কি করে এটা? যেমন আমরা একটা জিনিস জানি, যেমন খারাপ থাকে তার ভালো দিকটাও থাকে, যেমন ভালোও থাকে, নেগেটিভ থাকলে পজিটিভও থাকবে, ভগবান থাকলে শয়তানও থাকবে। তো এরকমই কিছু একটা হয়েছিল। তোমাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি জানিও কমেন্ট করে। তো এই ছিল আমার মাসির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে ঘটনা পাঠাতে চাইলে মেল করে দাও ঘোষমিয়া314@gmail.com, আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, আর কমেন্ট করে জানিও অবশ্যই কে কোথা থেকে দেখছো আর কেমন লাগলো। ভিডিওটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো